আজকে আমরা দেখব বেসিক ট্রেড বা কম্পিউটার ট্রেনিং সেন্টারের জন্য যে মার্কশিট তৈরি করা বা রেজাল্ট প্রকাশ করার জন্য যে কাজগুলো করতে হয় সেটা আমরা পুঙ্খানুপুঙ্খানু দেখব। তো এখন দেখুন আপনাদের এই যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন যে সাবজেক্টটা আছে এখানে সেই কোর্স এবং সাবজেক্টের এখানে দেখুন সাবজেক্ট আছে আমাদের এখানে চারটি সাবজেক্ট আছে এখানে। আমি যদি আপনাদেরকে ভালো করে দেখাই, দেখুন এখানে চারটি সাবজেক্ট আছে, একটি, দুইটি, তিনটি, চারটার পূর্ণ মান মানে কতর মধ্যে পরীক্ষা হবে, 100-র মধ্যে পরীক্ষা হবে। এখানে দেখুন চারটারে 400 মার্ক দেওয়া আছে। হ্যাঁ, চারটারে 400 মার্ক দেওয়া আছে। সে পাইছে কত? সে একটাতে পাইছে 85, 90, 99, 50। তাহলে টোটাল হিসাব করে যেটা হয় সেটা কিন্তু এখানে চলে এসেছে এবং এই টোটাল অ্যাভারেজের এইটার উপর ভিত্তি করে এরা কত পয়েন্ট পাইছে, 4.50 এ গ্রেড পাইছে। হ্যাঁ, তো এইটা কিভাবে করবেন? এটা তো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, আমি একটা গ্রাফিক ডিজাইন এবং অফিস অ্যাপ্লিকেশনের জিনিসগুলো আপনাদেরকে দেখাবো আজকে। দেখুন আমরা যদি ভেতরে লগ ইন করি, হ্যাঁ লগ ইন করি, এটা শুধু কম্পিউটার ট্রেনিং সেন্টারের জন্য আমি দেখাচ্ছি। তাদের মূলত সার্টিফিকেট প্রিন্ট করার আগে আর একটা রেজাল্ট দেখা লাগে। তো এখানে সার্টিফিকেট আমরা যদি যাই, সার্টিফিকেট 4 প্রকারের আছে। আমরা একটা সার্টিফিকেট যদি আমরা দেখি এখানে 1 নাম্বার, দেখুন একটা সার্টিফিকেট কিন্তু চলে আসছে। তো তাদের রেজাল্ট কিন্তু এখানে চলে আসছে এবং এখানে আমরা একটা ডিজাইন করছি, সেটাতে রেজাল্ট জানুয়ারি টু জুন সে কি গ্রেড পেয়েছে এটা চলেছে। মূলত এই সার্টিফিকেটটা প্রয়োজন হয় আর রেজাল্টটা অনলাইনে দেখার জন্য। তো এই কাজটা আমরা আপনাকে দেখাবো প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু করে। তো সর্বপ্রথম আমাদেরকে সাবজেক্ট অ্যাড করতে হবে। তো আমরা যদি এখানে সাবজেক্টে যাই, দেখুন সাবজেক্ট অ্যাড করছি আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের জন্য 4টি। হ্যাঁ, এখানে 4টি কোডগুলো ভিন্ন ভিন্ন দিছি। এখানে গ্রাফিক ডিজাইনের একটি কোর্স, একটি সাবজেক্ট। হ্যাঁ, আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনি 4টি সাবজেক্ট দিয়েও আপনি রেজাল্ট পাবলিশ করতে পারবেন, একটি সাবজেক্ট দিয়েও কিন্তু আপনি রেজাল্ট পাবলিশ করতে পারবেন। তো মূলত সাবজেক্ট অ্যাড করার যে বিষয়টা, এখানে যদি আমরা অ্যাডে যাই, এখানে কোন কোর্স গ্রাফিক ডিজাইন কোড একটা আমরা ইউনিক কোড দেব। এখানে সাবজেক্টের নাম দিলাম, মনে করেন গ্রাফিক ডিজাইনের আন্ডারে টেস্ট বাংলা নামে একটা আমরা দেব, অথবা গ্রাফিক্স থিওরি নামে একটা দিলাম। যে এই যে কোনোভাবে আমরা সাবজেক্ট অ্যাড করতে পারি একটা কোর্সের আন্ডারে একাধিক সাবজেক্ট। তো মূলত আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে 4টি সাবজেক্ট অ্যাড করছি আর গ্রাফিক ডিজাইনে একটি। তো এখানে আমরা যদি আপনাদেরকে দেখাই, এখানে কন্ডিশনাল, হ্যাঁ কন্ডিশনাল কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, দেখেন 4টি সাবজেক্টের কন্ডিশনাল মার্ক কিন্তু আমরা অ্যাড করছি। এখন এই যে এখানে দেখুন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এমসিকিউর যদি আমরা এডিটে যাই, দেখুন আমরা কিভাবে মার্কগুলো করছি। হ্যাঁ, এই যে একটা সাবজেক্টের ওপর দেখুন কি সিস্টেমে আমরা করছি, এই সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে। এই সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে, এটা আপনাকে ফলো করতে হবে। আপনি এর বাইরে যাবেন, কাজ হবে না। এর বাইরে গেলে কাজ হবে না, তখন এলোমেলো আসবে, তখন আমাদেরকে বলতে পারবেন না। এই দেখুন এখানে 100-র মধ্যে সে 100 থেকে মিনিমাম কত পাইলে এ প্লাস আসবে সেটা আপনাকে এইভাবে কিন্তু লিখে দিতে হবে। যাই হোক, আমি শখটা আপনাদেরকে দেখালাম। হ্যাঁ, এটা এমসিকিউ সাবজেক্টের ওপর। এখন যদি ব্যাগে যাই, ঠিক সেম এখানে আরও একটা সাবজেক্ট আমি দেখাই, জব এক্সপেরিমেন্ট। এখানে যদি এই সাবজেক্টটা আমরা ওপেন করি, দেখুন ঠিক ওইভাবেই কিন্তু আমরা কাজ করছি। হ্যাঁ, ওইভাবে কাজ করছি। যাই হোক, আমি এখন একটা গ্রাফিক ডিজাইনের সাবজেক্ট অ্যাড করছি। এখানে ম্যানেজে যাই, সাবজেক্টে দেখুন গ্রাফিক ডিজাইন, এখানে সাবজেক্ট এই একটাই অ্যাড করছি। আমি এইটাই দেখাবো একটার উপর কিভাবে আপনি রেজাল্ট পাবলিশ করবেন। হ্যাঁ, রেজাল্ট পাবলিশ করবেন। তো আমাকে সর্বপ্রথম কোথায় যাইতে হবে, এই যে আমরা পরীক্ষাটা নেব গ্রাফিক ডিজাইনের,
সেই পরীক্ষাটার একটা নাম দেব। তো আমরা কোথায় সেটা যাব, এক্সাম যাব, এক্সাম নেম অ্যাট, এখানে দেখুন অনেকগুলো আছে। তো আমরা একটা এক্সাম নাম দেই, যে আমরা গ্রাফিক ডিজাইন এক্সাম, এক্সাম 2024, এটা আপনি আপনার মতো করে নাম দিতে পারেন। এক্সাম সেন্টার আপনি যে কোনো একটা দিতে পারেন। আমি এক্সাম সেন্টার দিলাম, যে কোনো একটা দিলাম, কি এখানে যে কোনো একটা কি আমি দিলাম, ঠিক আছে, দিয়ে আমি এটা অ্যাড করলাম, কাজ আমার শেষ। এখন আমার কাজ কি, আমাকে কন্ডিশনাল অ্যাড করতে হবে। তাহলে কন্ডিশনালটা কোথায় আছে, অ্যাড কন্ডিশনাল, এখানে দেখুন অ্যাড কন্ডিশনাল। তাহলে অ্যাড কন্ডিশনালে যাব, এখানে আমি এটা সাবজেক্টটা গ্রাফিক ডিজাইন, সাবজেক্ট একটাই, নাম দিয়েছিলাম কি গ্রাফিক ডিজাইন এক্সাম, এখানে পূর্ণমান 100, এটার আমরা A+80 মধ্যে পাইলে, হ্যাঁ 5। এখন আপনি পরেরগুলো ওইভাবে অ্যাড করেন, কত পাইলে, হ্যাঁ সেটা আপনি আপনার সিস্টেম মতো আপনি এখানে অ্যাড করেন। মানে আমি তো একবার দেখাইলাম, তারপরও আপনাদেরকে দেখাচ্ছি আমি, হ্যাঁ 50 থেকে মিনিমাম কত পাইলে 40, হ্যাঁ সিগারেট, এটা আমি আমার মতো করে দিলাম, আপনি আপনার মতো করে এইভাবে সাজাবেন, কোনো ভুল হইলে আবার ঠিক করবেন। 39 থেকে 30, 39 থেকে কত, 32, 33, হ্যাঁ 39 থেকে 33 পেলে কি, সিগারেট ডিগ্রেড পয়েন্ট কত, ডিগ্রেডের 1.00, এফ গ্রেডটা এখন আমি দেব, এফ গ্রেড 32 থেকে আপনার 1 দিলাম, 1 থেকে একেবারে 32 পর্যন্ত পাইলে কী হবে, এফ গ্রেড পয়েন্ট কত 000, ঠিক আছে, দিয়ে আমি সেভ দিলাম। ঠিক এভাবে আপনি আরও যদি সাবজেক্ট অ্যাড করেন, তো যেহেতু আমি গ্রাফিক ডিজাইনে একটি সাবজেক্ট অ্যাড করছি, আমি একটিই করলাম, কাজ শেষ। এখন আমাকে মার্ক দিতে হবে, গ্রাফিক ডিজাইনের ছাত্র আছে কিনা আমাদেরকে দেখতে হবে। তো আমরা এখন গ্রাফিক ডিজাইনের ছাত্র আমরা দেখব আছে কিনা, আমরা সার্চ দেব। দেখুন একজন ছাত্র বাইর হয়েছে, এর আইডি 3, রোল নাম্বার দেওয়া হয় নাই, যাই হোক এখানে আমরা দিলাম তাকে 90, ঠিক আছে, দিয়ে আমরা সেভ দিলাম। এখন রেজাল্ট আমরা যদি দেখতে চাই, তো রেজাল্টটা পাবলিশ করে দিতে হবে। রেজাল্ট এখানে দেখুন পাবলিশড আছে, রেজাল্ট পাবলিশড, হ্যাঁ এক্সাম পাবলিশড, এখানে এক্সাম পাবলিশ করে দিলাম। আমি যেভাবে করতেছি আপনি যদি ওইভাবে করেন, তাহলে আমার মনে হয় কোনো ভুল হবে না। হ্যাঁ এখন রেজাল্ট যাব, রেজাল্টে যাই, তার আইডি আমরা সার্চ দেই, গ্রাফিক ডিজাইন, এই যে এইটা দিছিলাম, এখানে 3 আইডি নাম্বার সার্চ দিই, দেখুন এখানে 100-র মধ্যে পরীক্ষা 90 পাইছে, A+ GPA 5, একটা সাবজেক্ট অ্যাড করছে এই জন্য একটাই আসছে। আমি যদি 2টা সাবজেক্ট অ্যাড করতাম তাহলে 2টা এখানে শো করতো, তাহলে 200 দেখাইতো। হ্যাঁ তাহলে এই যে জিনিসটা ছাত্ররা অনলাইনে রেজাল্ট সার্চ দিলে এটা দেখা যাবে, সার্টিফিকেটটা পেয়ে যাবে, এটাই হচ্ছে কাজ। যাই হোক মূলত আমরা এই যে আজকে দেখাইলাম আপনাকে, এই সিস্টেমে আপনি যদি করেন তাহলে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।